শেখ হাসিনা ভারতকে গত ১৭ বছরে ২ হাত ভরে দিলেও বিপরীতে বাংলাদেশের পাওনার হাত পুরোপুরি শূন্য। বাণিজ্য ঘাটতি, অন্যায্য ট্রানজিট, সীমান্তে নির্বিচারে গুলি, বাংলাদেশের ভূমি দখল ছাড়া ভারত তেমন কিছুই দেয়নি বাংলাদেশকে। ট্রানজিট নিয়ে সেভেন সিস্টার্সে যাতায়াত সুবিধা করেছে ভারত, তবে বাংলাদেশকে করেছে অরক্ষিত। বাংলাদেশের অলিগলি ভারতের ছিল হাতের আঙুলের মতো চেনা। রাষ্ট্র ভারত ধূর্ততার সবচেয়ে বেশি পরিচয় দিয়েছে সীমান্তে। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর চালচলন আর আচরণ ভয়ঙ্কর রকম অমানবিক। বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালাতে মোটেও দ্বিধা করে না। গুলি চালানোর কাজটি সহজ করতে ভারত পশ্চিমবঙ্গ সীমান্তে এমন বিএসএফ সদস্যদের নিয়োগ করে যারা বাংলা ভাষা সম্পর্কে বোঝে না, বাংলাদেশিদের প্রতি যাদের আছে আলাদা বিদ্বেষ। সীমান্তে একরকম অঘোষিত যুদ্ধাবস্থা জারি করে রেখেছে ভারত। বড় বড় পতাকা বৈঠকে ভারত বারবার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, তবে কাজের বেলায় কিছুই করেনি। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থাই নেয়নি। সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কের অন্যতম বড় কাঁটা। এমনকি পাকিস্তান সীমান্তেও ভারত এমন নির্বিচারে গুলি ছোড়ে না। সীমান্তে গুলি চালানোর অপরাধের পরিষ্কার প্রমাণ থাকলেও ভারত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয় না। কাঁটাতারে ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখা বিএসএফ সদস্যদেরও বেকসুর খালাস দিয়েছে ভারতের আদালত। ২০২৪ সালে সীমান্তে প্রাণ গেছে ৩০ বাংলাদেশির। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতেই মারা যান ২৫ জন, আর নির্যাতনে প্রাণ নিভেছে ৪ জনের। এবছরের জানুয়ারিতে মারা গেছেন ২ জন। হাসিনার আমলে ২০২০ সালে ভারত বাংলাদেশ সীমান্তে নিহত হয়েছেন ৪৮ জন। এর মধ্যে গুলিতে ৪২ ও নির্যাতনে ৬ জন। এছাড়া আহত হন ২৬ জন। ২০২১ সালে মারা গেছেন ১৮, এর মধ্যে গুলিতে ১৬ জন। ২০২২ সালে ২২ জন, এর মধ্যে গুলিতে ১৬ জন। ২০২৩ সালে প্রাণ গেছে ৩১ জনের, ২০২৪ সালে ৩০ জন। তবে এবার প্রেক্ষাপট বদল। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতকে সীমান্তে আর পিঠ না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঢাকা সরাসরি নির্দেশ দিয়েছে বিএসএফকে আর পিঠ দেখানো মানে সমীহ করা চলবে না, বুক চিতিয়ে পাল্টা জবাব দিতে হবে। বিজিবিও সরকারি আদেশ পেয়ে বিএসএফ এর সব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিজিবির কড়া প্রতিবাদের মুখে অনেক এলাকায় অবৈধ সীমান্ত বেড়া নির্মাণ করা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ। এমনকি সীমান্তে লাগানো অবৈধ সিসি ক্যামেরাও খুলে নিতে বাধ্য হয়েছে তারা। বিজিবির কড়া অবস্থানের কারণে এবার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা দিতেও বাধ্য হয়েছে বিএসএফ। যদিও তাদের আসল চরিত্র বদলাবে কতটা তা এখন সময় সাপেক্ষ ব্যাপার। তবে কঠোর বাংলাদেশকে দেখে বিএসএফ যে অনেকটা সোজা হয়েছে সে কথা মানছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। তারা মনে করছেন নিজেদের নীতি নিয়ে বিএসএফকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বদলে যাওয়া বাংলাদেশ।